আমি এক মেয়েকে চিনতাম, যে ভার্সিটি লাইফে আরাম আয়েশ মৌজ মস্তিতে জীবন না কাটিয়ে বিয়ের জন্য টাকা জমাতো। মেয়েটা ছিল আমার রুমমেট। ইডেন কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়া এই মেয়েটা রোজ সকালে উঠে গ্রিন রোড থেকে ইডেন পর্যন্ত হেঁটে যেত 10 টাকা বাঁচানোর জন্য। অথচ কেউ জিজ্ঞেস করলে হাসি মুখে বলতো, মুটিয়ে যাচ্ছি তো তাই হেঁটে যাই। কিন্তু আমি জানি সে অনাহারে থেকেও টাকা জমিয়ে যাচ্ছে বিয়ের জন্য। মেয়েটার নাম ছিল শান্তা। নামের মতো শান্তশিষ্ট এই মেয়েটি প্রেম করত ঢাকা ইউনিভার্সিটির এক ছেলের সাথে। শান্তার মুখেই শুনেছি ছেলেটা ওর পাশের গ্রামে থাকতো। শান্তাকে দেখতে রোজ ছুটে আসতো কলেজ ছুটির সময়। এরপর ছেলেটা ঢাকা এসে ভর্তি হয়। বছর 2 বাদে শান্তাও আসে ইডেনে ভর্তি হয়। শান্তার ফ্যামিলির আর্থিক অবস্থা মোটামুটি। প্রতি মাসে ওকে একটা খরচ পাঠায়। ও নিজেও টিউশনি করিয়ে ভালো টাকা রোজগার করত। তবুও দিনাতিপাত করত চাপিয়ে চাপিয়ে। সপ্তাহে একদিন মাংস কিনে সেটা রান্না করে সিংহভাগই নিয়ে যেত এই প্রেমিক পুরুষটির জন্য। কখনো কখনো নিজের জন্য এক টুকরোও রাখতো না। আবার আফসোস করে বলতো, বুঝলি, তোর ভাইয়া হলের মাছ মাংস খায় না, একটু সূচিবাই আছে তো তাই। সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে আমার হাতে খাবে বলে। শান্তার প্রেমিক ছেলেটি বিসিএসের জন্য দিন রাত এক করে প্রস্তুতি নিচ্ছিল। আর শান্তা দিন রাত এক করে টাকা জমানোর চেষ্টা করে যাচ্ছিল। সারাদিন ক্লাস, টিউশনি, কোচিংয়ের পর রাতে এসে খাতা লিখত কিছু টাকা পাবার আশায়। একবার শান্তা অসুস্থ হয়ে যাওয়ায় আমি খুব বকেছিলাম। তখনও লাজুক গলায় বলল, আমার খুব শখ বিয়ে অনেক ধুমধাম আয়োজন করে করব। যেন সবাই বলে, দেখ ওই শান্তার বিয়ে হচ্ছে। এরকম বিয়ে আজকাল দেখা যায় না। শান্তার এই পাগলামিকে হোস্টেলের সবাই উড়িয়ে দিত, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতো। মেয়েটা নিজের শখ ইচ্ছে পূরণের জন্য কারো উপর নির্ভর করে থাকছে না, নিজেই চেষ্টা করছে। আমার খুব ভালো লাগতো ওকে দেখে। আড়ম্বরহীনভাবে একদিন শান্তার বিয়ে হয়ে গেল। এক সকালে এসে আমার ঘুম ভাঙিয়ে বলল, আজ আমরা বিয়ে করছি। আমি চোখ কষলে শান্তার দিকে তাকাই। শান্ত স্নিগ্ধ চোখে মুখে হাসি, আনন্দ ঝলমল করছে। ছোটবেলায় ঈদের নতুন জামা প্রথম দেখলে যেমন আনন্দ হয়, তেমন আনন্দ সেদিন আমি শান্তার চোখে দেখেছিলাম। শান্তার বিয়েতে আমিও ছিলাম। ছেলেটা হঠাৎ ছোট একটা চাকরি পেয়ে গেল, তাই আর দেরি করতে চাইল না। কোনো রকম আয়োজন ছাড়াই কবুল পরে বিয়ে করে নিল। শান্তার স্বামীকে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। কালো বেটে মোটা একটা ছেলের জন্য শান্তা এত পাগল ছিল? আমি আড়ালে নিয়ে শান্তাকে বললাম, মরার প্রেম তোকে একদম অন্ধ করে দিয়েছে। শান্তা আমার গলা জড়িয়ে কানের কাছে মুখ ফিসফিস করে বলেছিল, এরকম মরার প্রেম তোর জীবনেও আসুক, তখন বুঝবি। আমি বুঝেছিলাম মরার প্রেম শান্তাকে অনেকটা স্রোতের মতো ভাসিয়ে নিয়েছিল বলেই তো ধুমধাম করে বিয়ে করার শখটাও কর্পূরের মতো উবে গেল। জীবন জীবনের নিয়মে চলে যায়, কিন্তু ঠিকই একদিন আমার জীবনে মরার প্রেম সত্যিই এসেছিল।